গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই খুব সুস্থ থেকো আর ভালো থেকো। তো কাল রাতে একটা কথা মনে পড়লো, টাটার একটা কথা মনে পড়লো অনেক দিন পর। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এলাম। আমরা কলকাতায় এসেছিলাম বেড়াতে। তখন আমার মা আর বাবু তখন সাড়ে তিন কি 4 বছর কেবল। আর তোমাদের দাদা ছিল সঙ্গে, আর আমার ভাই ছিল, মামা শ্বশুরের ছেলে। আমরা এই কজন ছিলাম। তো হয়েছে কি, এবার আমরা টাটা স্টেশনে নেমেছি। এবার তোমার দাদার পেছনে মা ছিল, আর মায়ের পেছনে আমি ছিলাম বাবুকে কোলে নিয়ে। এবার সবাই সবার পেছনে ফলো করতে 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 প্ল্যাটফর্মে কী করে যেন হারিয়ে গেছি বলতে হঠাৎ করে দেখছি যে এই প্ল্যাটফর্ম থেকে বাইরে এসেছি, তারপর দেখছি মা নেই। এবার তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, বলছে মা কোথায়? আমি বলছি মা তো তোমার পেছনে ছিল। তা বলছে না, মা তো আমার পেছনে ছিল না। বলছে তুমি কোথায় ছিলে? আমি বলছি আমি তো মায়ের পেছনে ছিলাম। আর আমি মা, তারপরে আমি বলছি মা, আমার কাছে বাবু ছিল কোলে, আমি কি করব, এত ভিড়, বাবুকে অনেকবার একটু দাঁড়িয়েছি কোলে করে, এত বড় প্ল্যাটফর্ম ওভারব্রিজ পার করে এসেছি। এবার খুঁজছি, যাই হোক সব, তারপরে খুঁজতে খুঁজতে পুরো প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেছে, প্যাসেঞ্জার সব চলে গেছে, গাড়ি টাড়ি সব ফাঁকা। তারপরে এবার সব টিকিট কাউন্টারগুলোতে গিয়ে তোমাদের দাদা আর ওই ভাই দুজনে মিলে খুঁজে টুজে এই করতে করতে 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এবার সবাই খুব মন খারাপ কাঁদছে। এবার চিন্তা করছে যে কী হতে পারে, কি হলো। তারপরে এইসব বলে টোলে খুব রাগারাগি করে টোলে আস্তে আস্তে সবাই তো গম্ভীর চুপচাপ আছি, তারপর টেনশন। তারপরে খোঁজাখুঁজি করতে করতে অনেক রাত হয়ে গেছে। তারপরে ভাবলাম যে ঠিক আছে, তাহলে ঘরে যাওয়া যাক, আর কী করবো এখানে রাস্তায় থেকে সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে, রাত হয়ে গেছে এত, এরপরে আর গাড়ি পাওয়া যাবে না, অনেক রাত হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে গাড়িতে উঠলাম। ওঠার পরে মানে ভাবছি, মানে একবার মনে বলেছি তোমার দাদাকে যে মার কাছে তো পয়সার ব্যাগ আছে, মা হারিয়ে কেন যাবে, মা বাড়িতেও তো চলে যেতে পারে। এই বলে টলে তো মানে রাগের আগে সব তোমাদের দাদা তো মানে টেনশন করছে, এদিকে রাগও হয়ে আছে, আমাকে বকছে, আর আমরা তো ভয়ে ভয়ে বাড়িতে এসে তাড়াতাড়ি করে মানে গাড়ি থেকে নেমেই আমি ভাবছি যে তাড়াতাড়ি করে আগে চলে গেছি, যে দেখবো আমাদের ঘরের জানলাটা যদি ঘরে আলো জ্বলে, মা যদি বাড়িতে চলে যায় তাহলে ঘরে নিশ্চয়ই আলো জ্বলবে, আর আলো জ্বলে দেখতে বুঝতে পারবো যে মা তাহলে এসে গেছে। আর আমার সাইড ব্যাগটাই মার কাছে ছিল, যেটা পয়সা টয়সাও ছিল, আর ঘরের চাবিও ছিল। আর এমন অবস্থা আমাদের কাছে চাবিও নেই, তাও একটু ভাবছি। তারপরে এসে দেখছি, হ্যাঁ, দেখছি যে ঘরে আলো জ্বলছে। তারপর তোমার দাদা যাই হোক আসলো, ওরা ঘরে টরে এসে দেখছি যে দরজাটা খুলে মা ঘরটা ঝাড় দিচ্ছে। তারপরে এবার আমার ছেলে তো মানে খুব কান্নাকাটি করছিল, ঠামি। এবার যে এসে তা বলছে ঠামি নিচু হও, ঠামিকে এরকম নিচু করে ঠামির কানে এরকম ধরেছে। তারপর বলছে হ্যাঁ তোমাকে খুঁজছি, আমরা কান্না টান্না করছি, এত টেনশন করছে, তুমি বাড়িতে চলে এসো। মানে ও অত বাচ্চা ছিল, অত বলতে পারে না। তো যাই হোক, এমনিতে তো ঠামিকে ও খুব ভালোবাসতো। তারপরে এবার আমি বলছি যে এবার তোমার দাদাও বলছে তুমি চলে আসলে, আমাদের দেখোনি। বলছে কি যে আমি তো দেখলাম প্ল্যাটফর্ম ফাঁকা, তোরা কেউ নেই। এই কথা বলছে মা। আরে তোমাদের দাদা বলছে আমরা কেউ নেই, তুমি তো অন্য প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গেছো। তারপর শুনলো যে কোথা দিয়ে গেছে, তারপরে যেই প্ল্যাটফর্ম দিয়ে গেছে ওই প্ল্যাটফর্ম দিয়ে সচরাচর লোকজন যায় না। তো উনি ওই প্ল্যাটফর্ম দিয়ে মানে ভুলে গেছে, এবার দেখতে পায়নি, দেখতে না পেয়ে উনি অন্য সাইড দিয়ে চলে গিয়ে বেরিয়ে গেছে। এবার সেই সাইডটা ফাঁকা ছিল। এবার ভেবেছে আমরা, উনি বলছে যে আমি ভেবেছি তোরা কাউকে দেখছি না, দুবার করে খুঁজলাম কাউকে দেখিনি, তারপর চলে এসে মানে ওই দেখেনি, ভেবেছে আমরা নেই। উনি টোটোতে মানে আর দাঁড়ায়ও নি। এবার তোমার দাদা বলে কি তুমি তো একটু দাঁড়াবে, যখন দেখোনি আমাদের, আমরা তো খুঁজতে খুঁজতে আমরা 1-1.5 ঘন্টা সময় নষ্ট করে দিলাম ওইখানে স্টেশনেই, তাও পেলাম না। আর মা সঙ্গে সঙ্গেই আমাদের না দেখে উনি সঙ্গে সঙ্গেই চলে এসছে। উনি তো চলে এসছে। আর ভাবছি মানে মাঝে মাঝে মনে পড়ে, মানে আমরা এত বোকা, আমরা শুধু ভাবছি যে কোথায় গেল, কি হলো, হারিয়ে গেল, কোথায় চলে গেল, কোন ট্রেনে উঠে গেল, না কিছু হয়ে গেল, কোথায় যাবে, কি এইসব ভাবছি। মানে আমরা এতটাই বোকা, মানে একবারও আমাদের কারো মাথায় আসেনি যে মা কেন হারিয়ে যাবে। মা তো সব কিছু চেনে, শুধু স্টেশন থেকে তো আমাদের গাড়িতে করে বাড়িতেই যেতে হবে। আমরা থাকি আদিতপুরে থাকি। তো মা ঠিকই তো বলবে যে আদিতপুর 2-এ নামবো, আদিতপুর 1 আর 2 আছে, তো আদিতপুর 1-এ থাকি, তো নিশ্চয়ই মা বলবে যে আমরা আদিতপুর 1-এ নামবো। তো আদিতপুর বললেই তো নামিয়ে দেবে, আর নামিয়ে দিলেই তো মা ঘরে চলে যেতে পারে, মার কাছে ঘরের চাবিও আছে। আমরা এত বোকা, আমাদের মাথায় এটা আসেনি। আমরা শুধু ভাবছি মা কোথায় গেল, কি হলো, মানে সে কি কিছু কি হয়ে গেল, কোনো অন্য ট্রেনে চলে গেল, না কি করছে, কোথায় আছে, এরকম ভাবছি।
মানে এত মানে আমরা এইটা একবারও মাথায় আসেনি যে আমরা যেহেতু আমরা তখন টাটায় থাকতাম, তো আমরা তো টাটায় থাকি। পরে আমি মানে ভাবলাম যে সত্যি আমরা না কি, মা হারিয়ে কেন যাবে, মা তো সব কিছুই চেনে, মার কাছে পয়সাও আছে, ঘরে চাবিও আছে, তাহলে মা যখন দেখছে আমরা নেই, তো মা ঠিকই করেছে। মা আমাদের দেখতে পায়নি, কিন্তু একটা ভুল করেছে, একটু দাঁড়াতে পারতো, উনি দাঁড়ায়নি, উনি সঙ্গে সঙ্গে করেছে কি টোটোতে করে চলে গেছে বাড়িতে। এবার বাড়িতে চলে গেছে, এবার আর আমরা তো খুঁজছি। এবার আমরাও ভাবিনি যে মা হারিয়ে না গিয়ে, মা হারিয়ে কেন যাবে, মা তো সব কিছুই চেনে। তো মানে গাড়িতে উঠে বললেই হবে যে আমি আদিতপুরে যাব, আমাকে আদিতপুরে নামিয়ে দাও, তাহলেই নামিয়ে দেবে, যেখানে নামবে, নামলেই তোমার বাড়িতে চলে যাবে। এইটা আর আমরা কেউ ভাবিনি। আমরা তো সেই কী কান্নাকাটি করছি, অস্থির হয়ে গেছি, নানান রকম চিন্তা করছি কি হলো, কোথায় গেল। এবার আমাকে বকছে, আর আমি কি বলবো বলো, আমাকে বকছে, আমার তো বকা শুনতেই হচ্ছে। আর বকা বকলেও ঠিক আছে, তখন আমি মানে তখন টেনশনটা হচ্ছে মায়ের জন্য যে কি হলো, বয়স্ক মানুষ। মাঝে মাঝে না এত হাসি পায় ভাবলে। তো যাই হোক, আজকের গল্পটা এই পর্যন্ত। কেমন লাগলো বলো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ভালোবাসা, বাই বাই, টাটা।